রাজধানীর কারণ বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার মাহবুব। আমরা মাহবুবের সাথে এখন একটু যুক্ত হব। মাঝার মাহবুব, আপনি বাজারে অবস্থান করছেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বাজার পরিস্থিতি কেমন দেখছেন, নিত্য পণ্যের বাজারে দামের কোনো তারতম্য দেখছেন কিনা, দাম বৃদ্ধি হয়েছে কিনা, ক্রেতা বিক্রেতারা কি বলছে, সব মিলে জানতে চাই, কোনো ভোগান্তিও দেখতে পাচ্ছেন কিনা। সারা দেশে যখন বৃষ্টি হচ্ছিল এবং কিছু কিছু জায়গাতে যখন বন্যা হচ্ছিল, তখন আমরা দেখছিলাম যে গত সপ্তাহে সব ধরনের সবজিতে দাম বেড়েছিল 10 থেকে 20 টাকা করে। মরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছিল, আবার ডিম ও ব্রয়লারের দামও কিন্তু বেড়েছিল। আমরা আজকে যেমনটা দেখেছি যে ব্রয়লারের দাম যেখানে 190 টাকা হয়ে গেছিল, সেখানে 175 টাকা করে বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। এরপর ডিমের দাম আমরা দেখেছি যে 130 টাকা করে ডজন বিক্রি হচ্ছে, যেখানে আরো 15 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি হয়েছে গত সপ্তাহে। তাহলে সবজির বাজার তো অবশ্যই একটু জানতে হয়, সরাসরি একজন বিক্রেতার কাছে জানতে চাইবো। ভাই একটু বলেন তো কোনটার দাম ব্যস্ত আছি ভাইয়া, ওই যেদিকে আমি কত করে বিক্রি? এখন একটু ব্যস্ত আছি ভাইয়া। আসলে কথা বলতে, কারণ দামের ব্যাপার তো এটা স্বাভাবিক, জিজ্ঞাসা করলে একটু বলতে ওনারা চান না। ভাই কোনটার দাম একটু কত বলেন না। হ্যাঁ, কোনটার দাম? ভেন্ডি 60 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজি, তারপর শসা 150 টাকা কেজি, টমেটো 140 টাকা কেজি, গাজর 100 টাকা কেজি, মরিচ 120 টাকা কেজি। এখন তো আর বৃষ্টি নাই, দাম কমে না কেন? দাম কমবো আবার ধর না, আরো 1 মাস যাইলে দাম কমবো। আর ধর না, যে আগে যে সবজি ছিল দাম কমে বেচছিল, এই সবজি গাছটি মারা গেছে, বৃষ্টির কারণে বন্যা ডুবে গেছে, এলাই আর কি মালের দাম একটু বাড়তি। আবার কয়েকদিন যাইলে ঠিক হয়ে যাবে আর কি। গত সপ্তাহে কি দাম এরকমই ছিল না আরো কম ছিল? আরো কম ছিল, ধর না শসা ছিল 60 টাকা 70 টাকা। কোনটা কোনটা বাড়ছে? সব মালের দামে একটু বাড়তি আছে। শসা 150, মরিচ কত করে এখন? মরিচ 120। বাড়ছে না? হ্যাঁ। এখানে যারা বাজারে বিক্রেতা, তারা আসলে বলছিলেন যে সব সবজিরই দাম কিছুটা এখনো বাড়তি, এবং বৃষ্টির যে পরিস্থিতি, ওনারা যেহেতু ব্যবসা করেন একেবারে ক্ষেত খামার থেকে শুরু করে বাজার পর্যন্ত সব পরিস্থিতি ওনাদের কাছে ওনাদের জানা থাকে। তো তারা বলছেন যে 1 মাস গেলে তারপরে আসলে যে দামের কমার যে প্রভাব, সেটা হয়তো বোঝা যাবে যে কিছুটা দাম কমেছে কিনা। আমরা কয়েকজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব, যেহেতু বাজারে দামের যে একটা প্রভাব সংসারের খরচেও পড়ছে, তারা আসলে কিভাবে এটা সামাল দিচ্ছেন এবং কি প্রভাব পড়ছে সংসারের খরচে, একটু আপনার সাথে কথা বলতে চাই। বাজার তো করছেন, জিনিসের দাম আসলে আপনার আয় অনুযায়ী ব্যয়ের সাথে যদি একটু তুলনা করি কেমন? আসলে সবকিছুর দাম ইদানিং দেখা যাচ্ছে বেশি একটু করে জানেন। আমাদের আয় যেভাবে এইভাবে তো আর হয় না। আমরা দেখা যাচ্ছে ছোট চাকরি করি, কিন্তু আমাদের ওই অনুযায়ী তো আর বাজার হয় না। বাজার তো সবার জন্য একই রকম। কি কি কিনলেন আজকে? আজকে মাছ কিনলাম আর মুরগি কিনলাম, আর তরকারি এখন দেখা যাচ্ছে টাকা নাই, যে টাকায় এখন স্বাভাবিক এখন চলে যাচ্ছে। এখন বাজারের কিছু কাঁচা বাজার করতে এসেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে টাকা শেষ হয়ে গেছে। কি মাছ নিলেন, কত টাকা কেজি? শিং মাছ কিনছি 300 টাকা কেজি, রূপসাদা কিনছি 700 টাকা কেজি, আর কই মাছ কিনছি 200 টাকা কেজি, আর 220 টাকা করে কিনছি তেলাপিয়া কেজি। বৃষ্টির এই যে বন্যা বৃষ্টির চাইতে আগের চাইতে কি এখন দাম একটু বেশি? মানে মাছের দামটা আমার মনে হয় বেশি না, কিন্তু তরকারির দামটা অনেকটা বেশি আমার কাছে। সব জায়গাতে একটু বেশি মানে বেশি বলতে অনেক কিছু দেখা যাচ্ছে 40-50 টাকা কেজি। এই আমি কাঁকরোল এখন মনে করেন এই 80 টাকা দিয়ে কিনলাম, এই কাঁকরোল তো 40 টাকা সর্বোচ্চ 50 টাকা ছিল, কারণ অনেক বেশি। আর অন্য তরকারি তো আরো বেশি। ধরেন এই এখানে তো নাই, শশা কিনতে চাইছি 180 টাকা আছে, শশা 50-60 টাকা কেজি। আচ্ছা ভাই একটু বলেন তো, বৃষ্টি তো এখন আর নাই, দাম কমে না কেন? দাম তো বৃষ্টিটা গেছে, তেমন বৃষ্টি গেলেই যে দাম কমে যাবে এমন না। বৃষ্টিটা গেলে ব্যবসায়ীরাও নাকি নানান অজুহাতে দাম বেশি রাখে, আপনারা কি তাই করেন কিনা? না, ওরকম কিছু না। দেখেছে বৃষ্টি তো গেছেই আবার 2 দিনে, সেটা আপনার অনেক লেগে সমাজ দাম লেগে আপনার মিনিমাম 4-5 দিন লাগবে। 4-5 দিন হলে পানিটা টাইনে গেলে আপনি আবার বাজার ঠিক হয়ে যাবে। 4-5 দিন পরে আপনারা দাম কমাবেন, তাই তো? আমরা কমাবো কেন? বাজার কমলো, আমরা কমে কিনবো, কমে বেচবো বাজারে। রৌফ, যারা ব্যবসায়ী তারা বলছিলেন যে আর কয়েকদিন গেলে হয়তো বাজারে যে বৃষ্টির প্রভাব সেটা কমে আসবে, এবং সেটার যে দামে যে বেড়েছিল
সেটা আরেকটু কমার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে যারা ভোক্তা রয়েছেন তাদের কিন্তু আসলে সংসারের খরচ বেড়ে যাওয়ায় তাদের নানান আক্ষেপ, এবং আমরা বাজার পরিস্থিতিতে কিন্তু সেটা দেখলাম। রফ, মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।